আজ আমি আপনাদের চাল কুমড়ো রান্না করে দেখাবো। চাল কুমড়োটাকে ধুয়ে ভালো করে ঝরঝরা করে সরু সরু করে কেটে নিয়েছি। এইবার তেল দিলাম কড়ায়, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম। এবার একটা জায়গায় নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম। এবার সেই কুড়ানো নারকেলটা তেলের ওপর দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে মানে নারকেলটা একটু হালকা লালচে লালচে হয়ে যায়, না হলে কাঁচা থাকবে, ঠিক মুখে ভালো লাগবে না। মুখেও ভালো লাগে, দেখতেও সুন্দর হবে। একটু লাল লাল হলে তাহলে জিনিসটা ভালো মজবে। কেন এই রান্নাটাতে নারকেল দিয়ে করলে ভালো টেস্টি হয়, খেতেও খুব ভালো হয়। আপনারা করে দেখবেন বাড়িতে। এইবার চাল কুমড়োগুলোকে আমি আস্তে আস্তে করে কড়ায় নারকেলের ওপর দিয়ে দেবো। নারকেলে দিচ্ছি। দেখুন, চাল কুমড়োটাতে কিন্তু আমরা জল দেব না, কেননা এই রান্নায় জল দিলে অনেক জল হয়ে যাবে। এবার নুন দিলাম, হলুদ দিলাম। এবার নুন হলুদ দিয়ে একটু মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন চাল কুমড়োটা আস্তে আস্তে করে নারকেলের সঙ্গে ভালো করে মিক্সড আপ হয়ে যাচ্ছে। এখনও মেশাচ্ছি যাতে একটু চাল কুমড়োটাও ভাজা ভাজা হয়ে যায়, তাহলে ভালো লাগবে খেতে। এবার একটু গুড় দিলাম। তো অনেকে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো না। এখন ডাক্তাররা সব বলে আখের গুড় খাওয়া ভালো, ওই জন্য আমি আখের গুড় ইউজ করলাম। কেন একটু মিষ্টি না দিলে এইগুলো জলো রান্না খেতে ঠিক ভালো টেস্ট আসে না। এবার চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে দেখুন নামিয়েছি, জল আস্তে আস্তে করে কমে আসছে। এইবার আস্তে আস্তে জল কমে আসছে, তাও একটু ওপর নিচ করে দিলাম, কেন তাও অল্প একটু জল আছে এখনও। আবার একটু চাপা দিয়ে দিলাম। এবার রান্নাটা হচ্ছে, দেখুন রান্নাটা রেডি হয়ে এসছে প্রায়। একটু শুকিয়ে গেলে আমি রান্নাটা এবার শুকিয়ে আসছে। এবার দেখুন রান্নাটা একদম লাল লাল হয়ে এসছে। এবার আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।